আসসালামু আলাইকুম। মাইক্রোওয়েভ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি আবারও স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকের 26তম পর্বে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের এই যে পোস্টগুলো আমাদের হোম পেজে আছে এগুলোকে আমরা ক্লিকেবল করব, অর্থাৎ এখান থেকে ক্লিক করলে আমাদের সিঙ্গেল ভিউতে যাবে। একটু দেখেন আমাদের এখানে হোম পেজের মধ্যে আমাদের পোস্টগুলো ডি কন্টেন্ট ইউজ করার কারণে সবগুলো বড় বড় আকারে আসছে, তাই না? ডি কন্টেন্ট আমরা যে ফাংশনটা ইউজ করেছি তার কারণে। আমরা যদি আমাদের কোথায় চলে যাই, আমরা যদি আমাদের থিমে চলে যাই এবং থিমটাকে ওপেন করি, আমরা হোম পেজের মধ্যে ডি কন্টেন্ট ফাংশনটি ইউজ করেছি। ডি কন্টেন্ট ফাংশনটা ইউজ করার কারণে আমাদের প্রত্যেকটা পোস্টের ফুল পোস্ট দেখাচ্ছে। এটা একটা খারাপ দেখা যায়, তাই না? কারণ হোম পেজের মধ্যে যদি এত বড় দেখা যায় তাহলে কেমন দেখা যায়? হোম পেজের মধ্যে দেখা যাবে এক্সাক্ট, অর্থাৎ ছোট্ট একটু অংশ দেখা যাবে, তারপরে রিড মোরে ক্লিক করলে ফুলটা দেখা যাবে। এটা কিভাবে করা যায়? যেমন দেখেন আমরা এখানে জাস্ট কন্টেন্ট দি কন্টেন্ট ইউজ না করে ইউজ করবো দি এক্সাক্ট। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু কি চলে আসছে, অল্প অল্প করে প্রত্যেকটা পোস্টের ছোট অংশ চলে আসছে। তারপর রিড মোরে ক্লিক করলে যেমন সিঙ্গেল ভিউটা ওপেন হয়, সেটা কিভাবে করা যায় চলেন। তো রিড মোরে ক্লিক করা যাবে এবং আমাদের এই পোস্টের টাইটেলটাতেও ক্লিকেবল করা যেতে পারে। তো আমরা প্রথমে পোস্টের টাইটেলটাকে ক্লিকেবল করি। পোস্টের টাইটেলটাকে ক্লিকেবল করার জন্য এখানে দেখুন যেখানে আছে দি টাইটেল, এখানে H3 এর মধ্যে আছে, জাস্ট H3 টুকুকে আমরা এই ট্যাগের ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, কারণ হাইপার লিঙ্ক করতে হলে কি ট্যাগ ইউজ করতে হবে? এই ট্যাগ ইউজ করতে হবে। এখন যদি এখানে একটু রিলোড দেন, দেখেন এখানে হাইপার লিঙ্কটা আসছে, দেখুন এখানে হাইপার লিঙ্ক আসছে, রাইট? তো আমাদের প্রত্যেকটা পোস্ট যখন ওপেন হবে, ওপেন হওয়ার জন্য আমাদের একটা ইন্ডিভিজুয়াল লিঙ্ক লাগবে। যে পোস্ট ওপেন হবে সেই লিঙ্কটা এখানে ক্লিকেবল হবে। এখানে জাস্ট এইচ র্যাপের মধ্যে, কোনটার মধ্যে? এইচ র্যাপের মধ্যে, রাইট? এখানে কি আমাদের পিএইচপি ব্লকটা নিতে হবে, পিএইচপি শুরু শেষ করে এখানে দিতে হবে জাস্ট দি পার্মানেন্ট। ওকে, গ্রেট। এবার যদি আমরা এখানে একটু রিলোড দেই, তো দেখুন রিলোড দেওয়ার পরে যদি এবার আমরা এখানে কি নেই, মাউস নেই, তাহলে কর্নারের নিচে দেখুন এখানে একটা লিঙ্ক চলে আসতেছে, রাইট? এই যে লিঙ্কটা চলে আসতেছে, এটা হচ্ছে আমাদের পোস্টের লিঙ্ক। এই যে এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের লিঙ্কটা কিন্তু ওপেন হচ্ছে, বাট সিঙ্গেল ভিউতে যাচ্ছে না। আমরা এখানে লিঙ্ক ওপেন হলে একটা সিঙ্গেল পেজে চলে যাবে, রাইট? কিন্তু যাচ্ছে না। তো যাবে, আমরা এই লিঙ্কটাকে এবার আমাদের রিড মোরেও দিয়ে দিতে পারি। ওকে, নাইস। রিড মোরে একটু পরে দিচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিঙ্গেল ভিউতে ওপেন হওয়ার জন্য আমরা যেখানে দি এক্সাক্ট ইউজ করেছি, আমরা এখানে বলবো যদি আমাদের এটা সিঙ্গেল ভিউ হয় তাহলে দি কন্টেন্ট অর্থাৎ পুরো পোস্টটা দেখাবে, আর যদি হোম পেজ হয় তাহলে দি এক্সাক্ট অর্থাৎ এই ছোট অংশটা দেখাবে। তাহলে এটা কিভাবে করবে একটু ভাবুন তো। আমরা লজিক দিয়ে করতে পারি। ওকে, তো এখানে দি এক্সাক্ট আমরা ইউজ না করে এইভাবে ইউজ করব। একটা ইফ ব্লক নিব। এখন এখানে বলবো ইজ, যদি সিঙ্গেল হয় তাহলে আমাদের কি শো করবে? দি কন্টেন্ট। আর যদি হোম পেজ হয় তাহলে কি হবে? ইজ। যদি হোম পেজ হয় তাহলে শো করবে হচ্ছে দি এক্সাক্ট। ওকে, এবার যদি আমরা এখানে একটু রিলোড দেই, দেখুন এখন কিন্তু আমাদের সিঙ্গেল ভিউতে চলে আসছে। আবার আমরা হোমে যাই, এখন আমাদের এক্সাক্ট ভিউ। আবার এখানে ক্লিক করি, সিঙ্গেল ভিউ, রাইট? ওকে, তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আমাদের রিড মোডটাকে ক্লিকেবল করব। রিড মোডটাকে ক্লিকেবল করার জন্য জাস্ট এইচ আর এফ এর মধ্যে আমাদের ওই ফাংশনটা ইউজ করে দিব, পিএইচপি দি পার্মানেন্ট। রিলোড দিলাম, এখন রিড মোডটাও আমাদের কাজ করতেছে। ওকে,
তো এইরকম আপনারা এই যে পিএইচপি যে ব্লকটা আমরা ইউজ করলাম এখানে ইজ সিঙ্গেল দি কন্টেন্ট ইজ দি এক্সাম্পল, এটা আপনারা ইউজ করবেন কোথায়? এটা ইউজ করবেন যদি ছোটখাটো কোনো একটা প্রজেক্টে, যেমন 2-3 পেজের একটা ব্লগ যদি তৈরি করেন তাহলে। কিন্তু যখন একটা টেমপ্লেট একটা বড় থিমে কাজ করবেন তখন কিন্তু এটা কাজ করা যাবে না। আর যদি এইভাবে করেন তাহলে কিন্তু আপনি নিজেই হিমশিম খেয়ে যাবেন এবং কিছু দূর কোড করার পরে আপনার দেখবেন যে এই কোডগুলাই বাতিল করতে মন চাইবে, কারণ আপনি নিজেই তখন ভুলে যাবেন কোনটার পর কোনটা আসতেছে। তো সহজ করার জন্য আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কিতে আপনাদেরকে বলেছিলাম আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য আমরা সিঙ্গেল পেজ ওপেন করব। কি পেজ ওপেন করব? সিঙ্গেল পেজ ওপেন করব। চলেন আমরা এখানে একটা পেজ ওপেন করি, নিউ ফাইল single.php নাম দিলাম। ওকে, এবার আমরা জাস্ট এখানে php দিয়ে এখানে জাস্ট একটা ইকো করি, ইকো হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন এক কাজ করেন, এবার যদি এখানে যান তাহলে কিন্তু কি দেখাচ্ছে, আমাদের পোস্টের কিন্তু টাইটেল এখানে চলে আসছে, বাট এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসছে। কেন আসছে? আমরা কিন্তু এখনো কিন্তু index.php থেকে এটাকে মুছি নাই, তারপরেও কিন্তু আমাদের এই single.php টা শো করছে। আবার single.php টা যেখানে আছে single.php এটাকে, আচ্ছা, কিন্তু এটা এখন না ওঠানোর পরেও আমরা যদি এখন single.php টা আবার মুছে দিলাম, এবার যদি রিলোড দেন, আমি দেবো পরে, একদম ডিস্টার্ব করবো না, বসে থাকো এখানে। এবার যদি এখানে রিলোড দেই আমি, তাহলে কিন্তু আবার আমার সিঙ্গেল আসতেছে। এটা কিভাবে আসতেছে জানেন? এটা হচ্ছে যে আমাদের index.php এর মাধ্যমে আসতেছে। এটাই ওয়ার্ডপ্রেস হায়ারার্কি। ওয়ার্ডপ্রেস তার ইন্ডিভিজুয়াল যে ফিচার, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা single.php পেজ সে চায়। যদি সেটা না পায় তাহলে সে index.php তে চলে আসে। আপনি যদি আর্কাইভে ক্লিক করেন সে archive.php চাইবে, archive.php যদি না পায় তাহলে index.php সে নিবে। অর্থাৎ লুপের মাধ্যমে সে তার যেটা প্রয়োজন সেটা যদি না পায় তাহলে সেটা সে index.php তে শো করাবে। এটাই ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি। আশা করি এখন আপনি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি সম্পর্কে পুরোপুরিভাবে বুঝতে পারছেন। ওকে, তো আমরা single.php টা আবার ক্রিয়েট করি, single.php। তো single.php এর ভিউটা আমাদের কেমন হবে? single.php এর আমাদের ভিউটা হবে এখানে যেরকম আছে, আমাদের এই রাইট বার থাকবে জাস্ট এরকম হবে, তাই না? জাস্ট আমরা এটাকে করার জন্য index.php থেকে কোডগুলো কপি করে single.php তে নিয়ে গেলাম। ওকে, এবার যদি আমরা এখানে রিলোড দেই তাহলে আমাদের এবার কিন্তু single.php থেকে এটা শো করছে। কিভাবে প্রমাণ পাবেন আপনি দেখেন, এখানে কিন্তু এবার এই রিড মোর বাটন আছে single.php তে, অর্থাৎ যখন আমরা ফুল কন্টেন্ট পড়বো তখন কিন্তু আমাদের রিড মোর বাটনটার প্রয়োজন নাই। তাহলে আমরা জাস্ট এখান থেকে রিড মোর বাটনটা উঠাই দেব single.php থেকে। ঠিক আছে, এবার রিলোড দেন, দেখেন এটা কিন্তু single.php থেকে ওপেন হচ্ছে। ওকে, এবং আমরা জাস্ট এখানে এতগুলো ফাংশন ইউজ না করে শুধু ইউজ করব হচ্ছে যে দি কন্টেন্ট। এগুলা কিভাবে ইউজ করতে আমি পরে দেখাবো আপনাকে। এরপর index.php তে আমাদের এগুলা না রেখে আমরা জাস্ট এখানে ইউজ করব হচ্ছে দি এক্সাম্পল। এবার যদি আমরা হোম পেজে যাই তাহলে আমাদের হোম পেজটা এরকম দেখাচ্ছে এবং এখানে ক্লিক করলে আমাদের দেখাবে ফুল পোস্ট। রাইট, গ্রেট। তো এখন ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটা করলাম,
এখন দেখুন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা আসতেছে, কিন্তু দেখেন এখানে ডেট আসতেছে, এটা আসতেছে। এই যে লিঙ্কগুলা আপনি ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারেন যে এই লিঙ্কে কি শো করবে। এখানে কোথা থেকে করবেন? সেটিংস থেকে পারমানেন্টসে যাবেন। এখন যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে ডেট শো করবে, তারপরে পোস্টের নাম শো করবে। দেখেন প্রথমে ডেট শো করছে, তারপরে পোস্টের নাম শো করছে। আপনি যদি এখানে এটা দেন তাহলে পোস্টের নাম শো করবে। দেখুন আমি আবার যাই, রিলোড দেই। আচ্ছা আমার এটা কি হয়নি, সেভ হয় নাই, সরি। এবার হয়েছে। এবার যদি আমরা যাই, রিলোড দেই, এবার ক্লিক করি, দেখুন এবার কিন্তু ডেট দেখায় না। হ্যাঁ, তারপর আপনি এখানে কাস্টম স্ট্রাকচারও দিতে পারবেন, আপনি কিভাবে শো করাতে চান। ওকে, গ্রেট। তো এখন দেখুন আমাদের হোম পেজের মধ্যে দি এক্সাক্ট ইউজ করার কারণে এখানে ছোট্ট একটা দাগ দাগ চলে আসছে যে এটা কিভাবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা প্রবলেম এখানে, এটা প্রবলেম ঠিক বলবো কিনা জানি না, তো যেটাই বলি না কেন ওয়ার্ডপ্রেস প্রজেক্টের মধ্যে আমাদের মূল যে HTML টেমপ্লেটটা, হ্যাঁ, এটার single.php, এটার যদি আমরা আমাদের মূল HTML টেমপ্লেটটা একটু ওপেন করে দেখি, একটা প্রবলেম দেখাচ্ছি। প্রবলেম না, দেখুন এখানে কতগুলো ওয়ার্ড আছে আর এখানে কতগুলো ওয়ার্ড আছে। আপনি যদি মনে করেন, আপনার ক্লায়েন্ট যদি বলে আমার HTML পেজে, আমার HTML টেমপ্লেটে পোস্টের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে তুমিও ঠিক ততগুলো ওয়ার্ড এখানে শো করবা, এটা কিন্তু আপনি দি এক্সাক্টের মাধ্যমে করতে পারবেন না, আর এটা উঠে দিতে পারবেন না। এটা করার জন্য আমরা একটা আমাদের নিজস্ব একটা ফাংশন আমরা তৈরি করব। তো সেই ফাংশনটা তৈরি করে আমরা এটাকে কিভাবে হুবহু এখানে যে কয়টা ওয়ার্ড শো করবে, এখানে অটোমেটিক প্রত্যেকটা পোস্টে অটো সেই ওয়ার্ডগুলো বসে যাবে, কাউন্ট হয়ে যাবে ঠিকঠাক মতো। সেটা কিভাবে করা যায় সেটা করব। তো আপনি ইচ্ছা করলে আপনার এই যে ইমেজটা আছে এটাকেও ক্লিকেবল করতে পারেন। হ্যাঁ, এখানে যেখানে দি পোস্ট থাম্বনেইল আছে, এখানে এই যে এটা দি পোস্ট থাম্বনেইল, দি পোস্ট থাম্বনেইলের মধ্যে আপনি জাস্ট এখানে একটা এ ইউজ করে দেন, ইউজ করবেন, এ ইউজ করে এখানে PHP ইউজ করে দেন, দি পারমানেন্ট ইউজ করেন। তো এবার যদি আমি রিলোড দিই, এখানে দেখুন এখন আমার ইমেজটাও কিন্তু ক্লিকেবল হয়ে গেছে, ইমেজে ক্লিক করলেও আমার এখানে চলে যায়। ওকে, গ্রেট। তো পরের পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে এখানে এই হুবহু এখানে যে কয়টা সংখ্যা ওয়ার্ড আছে সেটা কিভাবে ইউজ করা যায়, আমরা একটা স্বতন্ত্র ফাংশন তৈরি করে সেটা শিখবো, এবং কিভাবে সেটা আপনি ইচ্ছা মতো করে কি করতে পারবেন, ডাটা পাস করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, নিউমেরিক সংখ্যাটা সেটাও দেখাবো একটা ফাংশনের মাধ্যমে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন। আর আপনি যদি নতুন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিন। মাইক্রোসফট টেকনোলজির সাথে থাকার জন্য ধন্যবাদ।